হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছো আমি কিন্তু আম নিয়ে নিয়েছি। 3টে আম নিয়েছি আমি এখানে। আর এই আমগুলো কিন্তু হিমসাগর আম। আজকে এই হিমসাগর আম দিয়েই কিন্তু আজকে লাড্ডু বানিয়ে দেখাবো। দেখো, গাছ থেকেই কিন্তু এই হিমসাগর আমগুলো পাড়া, দেখে তোমরা বুঝতে পারছো। এই হিমসাগরের আমটা দিয়ে কিন্তু লাড্ডুটা বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, যেহেতু হিমসাগর আমটা কিন্তু একটু টকটা কম। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমি আমগুলো কেটে নেব। দেখো, একটা আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমের মধ্যে একটু কিন্তু জল দিয়ে দেব। এই আমগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব। দেখো, কাটা হয়ে গেছে দুটো আম কিন্তু আমার। আমগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। দেখো, এরকম কুড়ুনি দিয়ে কিন্তু আমি আমগুলো সব কুড়ে নেব। এই দেখো, এইভাবে কিন্তু সবগুলো কিন্তু আমি আমগুলো এইভাবে কিন্তু গ্রেটারে করে কুড়ে নেব, মানে গ্রেট করে নেব। দেখো, আমগুলো কিন্তু আমি কুড়ে নিয়েছি। ভালো করে কিন্তু আমি জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব। টক ভাবটা কিন্তু তাহলে অনেকটাই চলে যাবে। এইভাবে কিন্তু আমি লগড়ে লগড়ে কিন্তু চটকে চটকে 2-3 বার কিন্তু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে একটা নেটের ওপরে কিন্তু আমটা আমি নিংড়ে রেখেছিলাম। আর একটু নিংড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু এখনো জল আছে, একটুও কিন্তু জল থাকলে হবে না। জলটা কিন্তু ভালো করে নিংড়ে নিতে হবে। দেখো, এখনো কিন্তু জল বেরাচ্ছে। খুব ভালো করে কিন্তু জলটা একদম বের করে নিতে হবে।
দেখো কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি ভালো করে জলটা নিংড়ে একদম জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা কিন্তু ধরিয়ে নেব। এখানে কিন্তু আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে কিন্তু গোটা গরম মশলা নিয়েছি, 3টে এলাচ আর 3-4টে লবঙ্গ, একটু কিন্তু ডালচিনি। এগুলো আমি ভেজে নেব। এগুলো কিন্তু শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, একটু হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। কড়াইটা কিন্তু পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমগুলো দিয়ে দেব। এবারে আমে পরিমাণ মতো কিন্তু আমি চিনি দিয়ে দেব। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে। আর একটুখানি দেখো কালার দেব। লাড্ডুটা কিন্তু একটু হলুদ হয়, তার জন্য কিন্তু আমি একটু কিন্তু এখানে কালার দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু গলতেও শুরু করেছে। এই সময় কিন্তু জালটা খুব আস্তে রাখতে হবে। দেখো আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে। আর লাড্ডুটা যেহেতু হলুদ হয় সেই জন্য কিন্তু আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো দিতে হবে না। আর যদি মনে করো একটু লাড্ডুর কালারটা ভালো আসার জন্য তোমরা কিন্তু চাইলে একটু ফুড কালার দিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু আমি জাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু লাড্ডুটা যেরকম লাড্ডুর পাক নিয়ে আসতে হয় ওইভাবে কিন্তু আমি জাল দিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি যে ফোড়নটা মানে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু বেটে নেব। এবারে দেখো মশলাটা কিন্তু আমি ভাজা মশলাটা বেটে নিয়েছি। এবারে একটা পাত্রে কিন্তু আমি তুলে নেব। দেখো আমি কিন্তু তুলে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু রসটা টেনে এসেছে। এইভাবে আরেকটু কিন্তু আমি জাল দিয়ে একদম শুকিয়ে নেব। দেখো একদম কিন্তু রসটা টেনে এসেছে, তার মানে কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো কতটা কিন্তু বন্ধুরা কমে গেছে। এবারে আমি একটু কিন্তু কাজু আর কিশমিশ দিয়ে দেবো, কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নেড়ে নেব, আমি সবকিছু মিশিয়ে নেব। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিন্তু আমি অর্ধেক দিয়ে দেব। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো আমার কড়ার গাছ থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তার মানে কিন্তু লাড্ডুর পাকটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি কিন্তু আর জাল দেব না, এবারে কিন্তু নামিয়ে নেব। আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখো ঠান্ডা করার জন্য। ঠান্ডা না করলে তো লাড্ডুটা পাকাতে পারবো না, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে কিন্তু লাড্ডুটা আমি পাকিয়ে নেব। আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু লাড্ডুগুলো আমি পাকিয়ে নেব।
দেখো বন্ধুরা, দেখতে কতটা অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু আমি সব লাড্ডুগুলোই পাকিয়ে নেব। আবার একটা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি এইভাবে লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখো আমার এই লাড্ডুটা কিন্তু পাকানো হলে, সব লাড্ডু কিন্তু আমার পাকানো হয়ে গেছে। এটা হলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে আমের লাড্ডু। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো শুধু বন্ধুরা, দেখেছো? চলো তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলো এইভাবে বাড়িতে আমের লাড্ডুটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখে কিন্তু বুঝতেই পারছো কতটা অসাধারণ হয়েছে আর লোভনীয় হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো কাঁচা আমের লাড্ডু। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।